সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের আয়োজনে থাকছে ঝাল ঝাল মচমচে কুড়মুড়ে লবণীয় স্বাদের চিড়া ভাজা। তবে না করে চলুন প্রস্তুত করে ফেলি। তো আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে নিয়েছি। সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। এখানে একটি টিপস রয়েছে, পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণে নরম হয়ে আসা পর্যন্ত নাড়া দিব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু এখনও সাদাই রয়েছে, তবে এখানে বেশি ভাজলে সমস্যা হবে। পরবর্তীতে দিয়ে দিলাম এই অবস্থাতে হলুদ পাউডার এবং নুন। আপনারা কিন্তু এখানে হলুদ পাউডার স্কিপ করতে পারেন। আমার ছেলে হলুদ পাউডার দিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই আমি তার জন্য বানাচ্ছি। এই কারণে আমি এখানে হলুদ পাউডারটা ব্যবহার করেছি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ব্রাউন কালার আসেনি, তবে আমি এখনও ব্রাউন করব না। আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজটা সাদা ভাব থাকা অবস্থাতে এখানে আমি চিড়াগুলো অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি আমি এখানে চিড়াগুলো এখানে দিয়ে দিব সম্পূর্ণটাই। গুলো দিয়ে দেওয়ার পরে এখন আমাকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। এখানে কিন্তু থামা যাবে না, কারণ থেমে থেমে যদি আপনি নাড়াচাড়া করেন এই পর্যায়ে চিড়াগুলো কোনো সাইড থেকে হয়তো কালচে হয়ে যাবে, আবার কোনো সাইডে কাঁচাই থেকে যাবে। এই কারণে এই পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া করতেই থাকবো, এতে করে সমানভাবে আমাদের চিড়াটা ভাজা হবে। এখানে কিন্তু আমার ফ্লেমটা রয়েছে একেবারে মিডিয়াম। যদি হাই ফ্লেম রাখেন এখানে কিন্তু চিড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে মচমচে ভাবটা আসবে না। এই কারণে মিডিয়াম ফ্লেমে রাখলে খুব স্লোভাবে ভাজা হবে। সময় একটু বেশি লাগবে, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটা খুব সুন্দরভাবে মচমচে ভাব আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 50% পর্যন্ত ভাজা হয়েছে, আরও 50% ভাজা হবে। আমি পেঁয়াজগুলো সাদা রেখেছিলাম, কারণ এখানে পেঁয়াজগুলো কিন্তু চিড়ার সাথে ভাজা হচ্ছে, এই কারণে পেঁয়াজটা সাদাই রেখেছিলাম। যদি আমি পেঁয়াজটা প্রথমেই ভেজে নিতাম তাহলে কিন্তু চিড়ার সাথে পেঁয়াজটা আরেকটু ভাজা হতো, এই পর্যায়ে পেঁয়াজগুলো কালো হয়ে যেত, দেখতে কিন্তু মোটেও ভালো লাগতো না, স্বাদটাও কিন্তু তেতো চলে আসতো। এই কারণে এই টিপসটা খুব জরুরি, মনোযোগ দিয়েই শুনবেন এবং দেখবেন। পরবর্তীতে কিন্তু আমি এখানে চানাচুর ব্যবহার করছি। আমার ছেলে চানাচুরের পাগল, এই কারণে আমি তার সাথে চানাচুরটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এখানে চানাচুর দিয়ে আমি বাকি ভাজাটা কমপ্লিট করব। এতে করে চানাচুর চিড়া দুটোই সংমিশ্রণটা খুব সুন্দরভাবে ভাজা হবে এবং একে অপরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং খেতেও অনেক বেশি লোভনীয়, সুস্বাদু, টেস্টি, ঝাল ঝাল এবং মুচমুচে হবে। এই চিড়া কিন্তু অবসর সময়ে চায়ের সাথে বৃষ্টির দিনে তো জমেই যায়।